আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। চলুন আজকে আমরা দেখে নেই কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি, আবেদন করতে কত টাকা লাগবে বিস্তারিত। প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব এটি হলো কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এ পর্যায়ে যে পদটি নিয়ে আলোচনা করব 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা হচ্ছে 25টি। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল সহ অন্যান্য কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এ পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে পদ সংখ্যা 6টি। এই পদে আবেদন করতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কোষ, এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এ পর্যায়ে যে পদটি নিয়ে আলোচনা করব অফিস সহায়ক। এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের লোক নিয়োগ করা হবে। পদ সংখ্যা 40টি। এই পদে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পর্যায়ে দেখব অনলাইনে আবেদন পদ্ধতি। প্রার্থীর বয়স কত হবে সে বিষয়ে আমরা জেনে নেব। এখানে সকল পদে আবেদন করতে প্রার্থীদের বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। এখন দেখে নেব আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 1 জুন 2025 সকাল 10টা থেকে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30 জুন 2025 বিকেল 5টা। এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেল সাইজের ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অবশ্যই ছবির সাইজ 100 কেবির বেশি হবে না এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। এ পর্যায়ে দেখে নেব কোন পদে কত টাকা হলে আবেদন করতে পারবেন। অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। 1 থেকে 4 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা, অর্থাৎ 112 টাকা প্রয়োজন হবে। ক্রমিক নং 5-এর জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা লাগবে। এবং অনলাইনে আবেদনের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা অনলাইনে ফি জমা দিতে পারবেন। এই পর্যায়ে দেখব অনলাইনে অথবা আপনাদের যে টেলিটক সিমের মাধ্যমে SMS প্রেরণ করবেন সেই SMS কীভাবে দিবেন। প্রথমে SMS লিখবেন ERD স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। এবং টেলিটক থেকে আপনাদের এরকম ফিরতি মেসেজ দেবে। যদি আপনারা পরবর্তীতে ফি দিতে চান সেক্ষেত্রে দ্বিতীয় SMS লিখবেন ERD স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে। এবং ইউজার আইডি
এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার সময় সেটি আপনাদের প্রয়োজন হবে। প্রবেশপত্রটি erd.teletalk.com.bd ওয়েবসাইটে আপনারা পাবেন। নির্দিষ্ট সময় পর আপনাদের আবেদন করার সময় দেওয়া ফোন নাম্বারে তারা এসএমএস প্রেরণ করবে, অথবা আপনারা এই সব ওয়েবসাইটে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত যে আবেদনপত্র সেটি গ্রহণ করবেন। তো আজকে এই পর্যন্ত ছিল অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা আবেদন করবেন জুলাই মাসের সম্পূর্ণ মাস ধরে আবেদন করতে পারবেন। সঠিকভাবে আবেদন করবেন যাতে করে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হয়। যদি কোনো ধরনের কোশ্চেন থেকে আপনাদের অনলাইন আবেদন বিষয়ে, তাহলে আমাদেরকে জানাতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।